হাজির হয়েছি। আজকে আমাদের ব্লগ হচ্ছে রেজিনগর থেকে বহরমপুর। টোটাল আজকে আমরা এই জার্নিটা কমপ্লিট করব 29 কিলোমিটার, যার সময় দেখাচ্ছে 45 মিনিট লাগবে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি তকিপুর হাই মাদ্রাসা ডান দিকে। তার মানে আমরা রেজিনগর ক্রস করে ঢুকে পড়েছি তকিপুর। এটা হচ্ছে তকিপুর মোড়। আমার ঠিক বাম সাইডে তকিপুরের গ্রাম। আজকে আমাদের জার্নি টোটাল 29 কিলোমিটার কমপ্লিট হবে, সে কথা বলছিলাম। আমরা NH-12 ধরে যাচ্ছি। এই 12 ধরে যেতে যেতে আমরা এখন পার করছি দাঁতপুর, যার পুরাতন নাম ছিল NH-34। রাস্তার কন্ডিশন খুব সুন্দর। আমার এই ডান দিকে এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মরাদিঘি, আর ভেতর দিকে আছে জানপুর। আমরা ঠিক এর পাশেই, এখান থেকে একটু আসার পরেই বাঁ সাইডে একটা পেট্রোল পাম্প পড়বে। যেটা বলছিলাম, এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প বাঁ দিকে পড়ছে রাস্তার। আমরা এইভাবেই ঠিক আস্তে আস্তে চলে আসলাম ছেতিয়ানি মোড়ের কাছাকাছি। আর হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ছেতিয়ানি মোড় আমরা পৌঁছে যাব। আমরা ছেতিয়ানি মোড়টা পার হয়ে গেলাম। সামনেই পড়বে সরুলিয়া সরুলিয়া। তার পাশাপাশি রাস্তার কন্ডিশন বলবো কি, খুব সুন্দর। এখানে গাড়ি চালানো যাবে নিশ্চিন্তে, ডবল লেনের রাস্তা। রাস্তা একেবারে দুর্দান্ত কন্ডিশন হয়ে আছে। আমরা মির্জাপুরের কাছাকাছি চলে এসেছি, মির্জাপুর মোড়। সামনে আছে মির্জাপুর হাজী সুলেমান একাডেমি বা হাই স্কুল। যেটা বলছিলাম, আমার ডান দিকে পড়ছে মির্জাপুর হাই স্কুল। এটা হচ্ছে মির্জাপুর মোড়। মির্জাপুর পার করে আমরা সরুলিয়া ঢুকছি। ঠিক এখান থেকে 100 মিটারের মধ্যে ডান দিকে একটা পেট্রোল পাম্প পড়বে, যেটা ডান দিকে আমি পেট্রোল পাম্পটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প। এই NH-12 পাশে সবচাইতে বড় মাদ্রাসা সরুলিয়া মাদ্রাসা। এই দেখাচ্ছি আপনাদেরকে টোটাল ভিউটা। এই সরুলিয়া মাদ্রাসাটা NH-12 পাশে পড়ছে। খুবই বড় মাদ্রাসা, এক কথায় এখানে প্রচুর স্টুডেন্ট থাকে। তো সরুলিয়া মাদ্রাসা আমরা কভার করে গেলাম। আমরা ঢুকে পড়ছি বেলডাঙা। আমার ঠিক ডান সাইডে একটু আমি দেখাবো, বেলডাঙা BDO অফিস ডান সাইডে। আর বাম দিকে আছে কর্মতীর্থ। বেলডাঙা আমরা ঢুকে পড়লাম। এ পর্যন্ত রাস্তা খুব সুন্দর। এখান থেকে এটা এখনো সিঙ্গেল রাস্তা, এসে বেলডাঙা। আর আমার ডান দিকে বেলডাঙা থানা পড়ছে এবং বাঁ দিকে হসপিটাল। আর এই বেলডাঙাতে সেই বিখ্যাত গরুর হাট রয়েছে, যে হাট বিশাল বড়। বেলডাঙা কিন্তু গামছার জন্য বিখ্যাত। আপনি বেলডাঙাতে যখনই আসেন তখন কিন্তু নর্মাল দিনেও জ্যাম পড়বে, যে কোনো সময় এখানে প্রচুর ভিড় হয়। কারণ বলা যেতে পারে বেলডাঙা 1 আর 2 এর মধ্যে এই বেলডাঙা শহরটা হচ্ছে প্রাণকেন্দ্র, সেই জন্য এখানে খুব ভিড় হয়। সেই বেলডাঙা ডান দিক থেকে চলে গেল আমতলা, আর এই বাঁ দিকটায় চলে গেল মধ্যমপুর, কুমারপুর, যেটা হালসানা ঘাট কিংবা সাটিয়ের ঘাট পর্যন্ত পড়বে। বেলডাঙা আকাশের অবস্থা আজকে খুবই ভালো, খুব মায়াবী দৃশ্য দেখাচ্ছে। এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালো আমরা দেখতে পাচ্ছি। এই বেলডাঙা প্রায় শেষের দিকে। আমরা সামনেই ঢুকবো ঝুনকা। এই হচ্ছে বেলডাঙার মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা। এটাও খুব বড় মাদ্রাসা। এবার রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত যাওয়ার রাস্তায় একটা জিনিস খুব ভালো,
যে প্রতি 1 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর যে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে, তেলে কোনো টেনশন এখানে নেই। আপনারা ভরে নিতে পারেন। আমি কিন্তু কথা বাড়াতে বাড়াতে ঢুকে পড়লাম ঝুনকা মোড়। ঝুনকা মোড়ের একটা ভালো বৈশিষ্ট্য আছে, এখানে খুব সুন্দর এই যে নাদির টি স্টল, এই বিখ্যাত চা, এই চাগুলো সবই যা করে কাঁসার পতিলায়। আপনারা ঝুনকা পার করলে কেউ একবার ট্রাই করতেই পারেন। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মহেশপুর মোড়। ডান দিক বাঁ দিকে গ্রাম রয়েছে। ব্লগের ব্যাপারটা আমার ততটা অভিজ্ঞতা নেই, এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও হচ্ছে, তো সেই ক্ষেত্রে ভুলভ্রান্তি হতেই পারে, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। NH-12 উপর দিয়ে যাচ্ছি। আজকের জার্নি হচ্ছে আমাদের বহরমপুর। রাস্তার কন্ডিশন রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত এখন পর্যন্ত দুর্দান্ত। মাঝে মাঝে এক একটা গর্ত আছে, সেটা থাকতেই পারে, না থাকার কিচ্ছু নেই। বলতে বলতে কিন্তু আমরা পার করে ফেললাম মহেশপুর মোড়। এবার আমরা ঢুকছি ভাবতা ঢুকে গেছে আমরা। এই সাইডটা দেখতেই পারি আমরা, আকাশের পরিস্থিতি খুব ভালো, একবারে খুব গাঢ় নীল। ক্যামেরার মধ্যে কতটা যাচ্ছে আমি জানি না। এই ভাবতা রেলগেটের আগে একেবারে দুর্দান্ত জ্যাম লেগে গেছে, গাড়ির পর্সা দাঁড়িয়েছে পরপর। কি পরিস্থিতি, সামনে চলে এসেছিল, একেবারে রেলগেট পর্যন্ত জ্যাম, বিশাল বড় জ্যাম। এই জ্যামটা না দেখালেই নয়। এখানে একটা বড় সমস্যা, ভাবতা রেলগেট। আর ট্রেন আসা যাওয়া যখনই করুক না কেন, একেবারে চরম জ্যাম এখানে হয়। গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে একেবারে ভাবতার ওই মোড় থেকে এই পর্যন্ত। বলতে বলতে আমরা 14 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম। তবে জ্যামে নাজেহাল অবস্থা। এখানে যা সিচুয়েশন, যতদিন না এই ব্রিজটা কমপ্লিট হচ্ছে ততদিন এই ভোগান্তি আমাদের সকলের। যাক, জ্যামটা কাটলো বেশ অনেকক্ষণ পরে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি নীল বিল্ডিং, ভাবতা নেতাজি হাই স্কুল। আমরা চলে আসলাম মহুলা মোড়। এখান থেকে সারগাছি ঢুকছে আর কি। আমরা মহুলা পার করে ঢুকে পড়লাম এখন সারগাছি। বঙ্গীয় ইতিহাসে সারগাছির গুরুত্ব অপরিসীম, কারণ এখানেই 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে রামকৃষ্ণ মিশনের কথা বলতে বলতে এই যে মসজিদের মিনার, দুর্দান্ত মিনার, বহুদিন থেকে কাজ চলছে। এই যে সারগাছি রামকৃষ্ণ মিশন, যেটা স্বামী বিবেকানন্দের উদ্যোগে তৈরি হয়েছিল 1897। এই যে এখান থেকে বহরমপুর যাওয়ার একটা বাইপাস রাস্তা বাদিক দিয়ে নেমে গেছে। তবে বহরমপুরের ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে ও রাস্তার ভিড়টা কমেছে। এখন এটাই সবচেয়ে NH-12 ভেতরে ভালো। আমাদের জার্নির আর মাত্র 7 কিলোমিটার বাকি আছে। এখান থেকে এই সোজা চলে গেলে শিলিগুড়ি, ডালখোলা, মালদা চলে যাওয়া যাবে। এই যে রাস্তাটা, এই সোজা NH-12। আর এইদিকে আমরা যাচ্ছি বহরমপুর শহরের ভেতরে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা এখান থেকে ভাগ হয়ে গেল এক কথায় বলরামপুর। এটা বলরামপুর, এই বলরামপুর থেকে ডান দিকে বলরামপুর স্টেশন। বহরমপুর ঢোকার এই রাস্তাটা দুর্দান্ত, এখানে বড় বড় গাছ দেখা যাবে। আর আপনারা দেখতে পাবেন দুদিকে রাস্তার ভিউটা, একেবারে সবুজের বুক চিরে রাস্তা শহরের মধ্যে দিয়ে প্রবেশ করছে। দুর্দান্ত একটা ভিউ বলা যেতে পারে। আমরা ঢুকছি ভাকড়ি। ভাকড়িতে একটা বিখ্যাত মসজিদ রয়েছে। আবার এদিকে আমার ঠিক রাস্তার ডান দিকে একটা মন্দির রয়েছে, যেটার নাম পুরুষোত্তম, নতুন তৈরি হয়েছে, সেটাও দেখাবো। এই হচ্ছে সেই মন্দিরটি। সামনে দেখতে পাচ্ছেন সেই ভাকড়ির বিখ্যাত ঐতিহ্যবাহী মসজিদ, যার মিনার সদম্বে খাড়া রয়েছে। এখানে প্রচুর মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। আপনাদেরকে আরেকটু ভালো করে আমি দেখাবো সামনাসামনি। গোটাটা আমি নিতে পারলাম না ক্যামেরার প্রবলেমের জন্য। এই হচ্ছে সেই মসজিদটি।
ভাকরি মোড়। এই আমার ডান দিকে যে রাস্তাটা চলে গেল একটু আমি দেখানোর চেষ্টা করব। এটা সোজা চলে যাচ্ছে হরিহরপাড়া। আমরা বহরমপুর ঢুকে পড়েছি। সামনে চুয়াপুর মোড়। এই জায়গাটা বহরমপুর শহরের দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ। এখানে বড় বড় গাছ দেখা যায়, বৃক্ষ, আর রাস্তাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। এ হচ্ছে রাস্তার ভিউ, এক কথায় দুর্দান্ত ভিউ। আমরা বলতে বলতে বহরমপুর চলে আসলাম। এই হচ্ছে চুয়াপুর মোড়। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আর সামনে আরেকটু হয়তো যাব। এই বাঁদিকে বেরিয়ে গেল মেডিকেল আর বহরমপুর স্টেশন, সোজা চলে গেল ৫৫তলা মোড়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তবে আশা রাখছি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারলাম। এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখা লাগবে না। ভুলভ্রান্তি হলে বা কোনো কিছু ভালো লাগলে আপনারা একটু লাইক আর কমেন্ট করে দিয়েন। এই বলেই আজকের ব্লগ এখানে শেষ করছি।